আল্লাহ রাসূল বলছেন তোমার আখলাককে সুন্দর করতে হবে। আখলাকুল কারীম, আখলাকুল হাসানা, এই যে আমাদের সুন্দর আখলাক হতে হবে, উত্তম আখলাক হতে হবে, এটা কোরআনুল কারীমে বলতেছে, আল্লাহ রাসূল বলে দিচ্ছেন। এইজন্য ভাই আর বন্ধু আর দোস্ত, আমরা দুনিয়া থাকবো সামান্য সময়। আজকে আমার আদর্শ দেখে যদি কোন একটা মানুষ বলে না ছেলেটা আদর্শবান, একটা মানুষ যদি আমাকে দেখে 5 ওয়াক্ত মসজিদে আসতেছি, মিথ্যা বলি না, সত্য বলি, অন্যায় করি না, ন্যায়ের পথে চলি, সুন্দরভাবে চলি, এই মানুষটাকে দেখলে ওই মানুষটা শিক্ষা গ্রহণ করে। আর একজন সুশিক্ষিত মানুষ, না আমি সুশিক্ষিত বলবো না, একজন শিক্ষিত মানুষ যে অন্যায় করে সে সুশিক্ষিত হতে পারে না। সে সুশিক্ষিত হতে পারে না যে শিক্ষা অর্জন করার পর মানুষের উপর জুলুম করছে, হোক না সে আলেম, তার মধ্যে সুশিক্ষা যায় নাই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমাকে যদি ভয় করে তো জ্ঞানীরা করে, আলেমরা করে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে, আমরা যা হয়েছে আমরা তো শেষ হয়েই গেছি, আর আমরা তো ঠিক কতদিন হবে আল্লাহ ভালো জানে, তবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কিন্তু ঠিক করে দিবে। সাহাবারা সব বড় বড় বয়সে ঈমান গ্রহণ করছে, তাই না? ওরা কি শিশু বয়সে ঈমান গ্রহণ করেছে? আল্লাহ রাসূলের যারা সাহাবী ছিল তারা কি শিশু বয়সে ইসলাম গ্রহণ করছে? শিশু সাহাবী কম ছিল, সবাই বড় বড় মানুষগুলো ইসলাম গ্রহণ করছে। বিবাহ শাদী করা, নানার বয়স, দাদার বয়স, তারা ইসলাম গ্রহণ করে। সেই মানুষগুলোর চরিত্র যদি সুন্দর হয়ে যেতে পারে, তাহলে আপনার আমার কি হতে পারে না? তা আমরা যদি তাদেরকে অনুসরণ করি, তাদের জীবনের দিকে যদি আমরা তাকাই, এক একজন সাহাবীর জীবনী যদি আমরা ভালো করে অধ্যয়ন করি, পড়ি, আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় আছি। জীবন পাল্টে যাবে ভাই। আমরা তো পড়ার অভ্যাস নাই, বাড়িতে একটা বই রাখেন, ইসলামিক একটা বই রাখেন, সাহাবাদের জীবনী রাখেন, রাসূলের সিরাত রাখেন, এগুলো বই বাড়ির মধ্যে রাখেন, পড়েন, বিবি বাচ্চাদেরকে নিয়ে একসাথে পড়েন, দেখবেন ওই হাদিসটা পড়ছেন, এই সুন্দর সুন্দর কাহিনীগুলো পড়তেছেন, যখন শোনাবেন এগুলো বিবি বাচ্চার উপর তাসির পড়বে। আর তার থেকে আপনার পরিবারের মানুষগুলো কি হবে? আদর্শ মানুষ তৈরি হবে। আজকে আমাদের সন্তানগুলোকে আমরা অবশ্যই আগে মাদ্রাসায় পড়াবো, এই নুরানি মাদ্রাসাগুলো পড়াইতে দেন। দেখেন এরা ক্লাস 3 পর্যন্ত পড়তে পড়তে নামাজের মাসলা মাসাইল সব শিখে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা যান নুরানি মাদ্রাসাগুলো একটু ভিজিট করেন, ছোট ছোট বাচ্চাগুলো জিজ্ঞেস করেন, বাবা 2 নম্বর হাদিসটা বলো তো কি সুন্দর বলে দেবে, 1 নম্বর হাদিসটা বলো তো সুন্দর বলে দিচ্ছে, অর্থও বলে দিচ্ছে। এই বাচ্চার মধ্যে যদি আপনার প্রথম থেকেই ইসলামের বুনিয়াদী শিক্ষা যদি আমি তাকে ঢুকাই দিতে পারি, এরপরে পড়ুক সে কোথায় পড়তেছে, তো তার নীতি নৈতিকতার পরিবর্তন হবে না ইনশাআল্লাহ, সে সঠিক পথে থাকতে পারবে। তা আমরা আমাদের বাচ্চাদেরকে আগে মাদ্রাসায় মক্তবে পড়াবো, কমপক্ষে নুরানি বিভাগটা আমরা পড়াই নেব, কোরআন শরীফের সহিহ শিখতে পারবে, মাসলা মাসাইল গুলোও শিখতে পারবে, জানাজাটাও শিখতে পারবে। আপনার আমার জানাজা পড়ানোর যোগ্যতা তাদের আছে। জান প্রত্যেকটা বাচ্চাকে আপনি জিজ্ঞেস করবেন, আজকে মসজিদে বলে গেলাম তো, এই যে এই মাদ্রাসা নুরানি মাদ্রাসা আছে, এই পারে ওই যে আমার হাফেজ কি আমিনুল ভাইয়ের মাদ্রাসা আছে, আপনি যাই দিবেন, ছোট ছোট বাচ্চাগুলো জানাজা আপনার পড়াই দিতে পারবে। এই শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা? আছে না ভাই? তো আমরা এদেরকে শিক্ষা দেওয়াবো ইনশাআল্লাহ, এবং আমরা তাদেরকে সহযোগিতা করব। অনেক গরিব দুঃখী বাচ্চারা সেখানে পড়ে, আমরা সহযোগিতা করব। আমরা মাদ্রাসা মসজিদের টাকা চাইতে গেলে অনেক মানুষ ক্রিটিসাইজ করে, আসলে আপনারা ভিতরগত দিকটা জানেন না। কেমনে জানেন না? এই হুজুররা খালি ভিক্ষা করে বেড়ায়, এই ভিক্ষা করে বেড়ায় দেখে এখানে ইমাম পান। ওই হুজুরগুলা ভিক্ষা না করলে ইমামগুলা পাইতেন না। অনেক বড় লোকের ফলাফান আছে, তারা ইমামতি করে না। অনেক ধনী মানুষের সন্তান আলেম আছে, ইমামতি করে না। চ্যালেঞ্জ, যাই দেখেন, খুঁজে দেখেন, করে কারা? এই যে আমার মতো গরিব গুরু, আমার পেটেরও একটু দায় আছে,
আপনারা আমাকে বেতন দেন? বেতন দেন না। ইমামরা বেতন নেয় না, মাদ্রাসার শিক্ষকরা বেতন নেয় না। এরা নাই সম্মানী। এরা কি নাই? সম্মানী নাই। আল্লাহ রাসূলও সম্মানী ভাতা নিতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানী ভাতা নিতেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানী ভাতা নিতেন, প্রত্যেকটা খলিফারা সম্মানী ভাতা নিতেন। বেতন দিতে পারবেন না। তো এই মানুষগুলো দৌড়ায় কেন? এই মাসা ছাত্র ভর্তি করে দিয়ে আসছেন। আচ্ছা, একটা বাচ্চা মাসে কতটুকু খাবে? 1000 টাকা লাগবে না? লাগবে তো। 3000 টাকা তার খাওয়া পড়ার ইলেকট্রিক বিল আর কিছু সবকিছু চলে যাবে। উস্তাদের বেতন কই পাবে? এই স্বল্প টাকা নিয়ে কেউ এর মধ্যে 2000 দেয়, কেউ 500 দেয়, কেউ 700 দেয়। এরকম অনেক অভাবী মানুষ আছে। এই মানুষগুলোর বাচ্চাগুলোকে এই হুজুররা মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে ঘুরে ঘুরে টাকা তুলে নিয়ে যায়, এই বাচ্চাগুলো পালে। সওয়াবটা তো ঠিকই আপনি পান, হুজুর আপনার কাছে নিয়ে আসলো, সওয়াবটা আপনি পান না। কিন্তু আমরা কি বলি যে ভিক্ষা করে। ভিক্ষা করার দরকার না। আজ থেকে আপনারা নিয়ত করেন, প্রত্যেকে বদলগাছি যতগুলো মাস আছে প্রত্যেক মাস সবাই মাসে 300 করে টাকা দিয়ে আসবেন প্রত্যেকটা মাস। কে কে আছে হিম্মত? হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ, 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 খুশি হলাম। এই যে এতগুলা মানুষের মধ্যে হাত তুললাম, কয়জন আপনারা একটা মানুষের টাকা দিয়ে চললো? তাহলে আমরা যখন সবাই সহযোগিতার হাত বাড়াবো, তখন এই প্রতিষ্ঠানগুলো সুন্দর তৈরি হবে, আর এখান থেকে সুন্দর সুন্দর মানুষগুলো পাবো। আমরা সমাজ তৈরি করতে হবে ছোট থেকে। এই বাচ্চাগুলো ছোট থেকে যদি উচ্ছৃঙ্খল হয়ে যায়, তাহলে বড় হয়ে আমি কি আশা করতে পারি তার কাছে? এই জন্য আখলাক ওয়ালা সন্তান বানাতে হলে আমাকে এই ইসলামের বুনিয়াদী শিক্ষায় প্রথম শিক্ষিত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।